বন্ধুরা, আমরা আসছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হরিণা গ্রামে। এই গ্রামে একটি জমিদার বাড়ি আছে, যেটির খবর দিয়েছে আমিনুল ইসলাম। তার খবর পেয়ে আসলে এখানে এসেছি। তো এই জমিদার বাড়িটি খালি হয়েছিল সাপের তাণ্ডবে, অর্থাৎ সাপ এখানকার যে জমিদার ছিল তাকে নিঃস্ব করেছে। বগুড়া জেলা শহর হতে সাপ হতেয়ালি বাজারের একটু পূর্ব দিকে গিয়ে চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড, চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে সোজা ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া বাজার থেকে ঠিক দক্ষিণ দিকে একটু গিয়েই হরিণা গ্রাম। আর এই হরিণা গ্রামে আছে সাপে তাড়ানো জমিদার বাড়ি। প্রাচীন এই বাড়িটি আজ জনশূন্য হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে যাইতেই চোখে পড়ল অ্যানরা, আর এটাতেই মনে হলো আশেপাশে আছে জমিদারের বাড়ি। অর্থাৎ এই কূপ থেকেই পানি পান করত জমিদার বাড়ি এবং আশপাশের মানুষগুলো। এভাবেই আস্তে আস্তে আমরা পুরো জমিদার বাড়ি দেখাবো। জমিদার বাড়ির ওয়ালটি দেখতে পাচ্ছেন। প্রাচীন এই ওয়াল লতা গমলু দিয়ে ভরপুর হয়ে আছে, ঢেকে আছে গাছগাছালি দিয়ে। মনে হয় সংরক্ষণ করছে এই গাছগুলো প্রাচীরটাকে। বাসার মূল দরজার দিকে এগোতেই চোখে পড়ল বিল্ডিংটার ভাঙ্গা অবশেষ। বাড়ির ধ্বংস অবশেষ দেখতে দেখতেই চোখে পড়ল পুজোর মঞ্চ, অর্থাৎ এখানেই পুজো করা হতো জমিদার বাড়ি থাকা অবস্থায়। হরিণা গ্রামের এই বাড়িটি সাপের কামড়ে ফাঁকা হয়েছে বলে মনে করা হয়। আজও এই এলাকার মানুষগুলো এই বাড়িতে ঢুকতে ভয় পায়। তার মূল কারণ হচ্ছে এই বাড়িতে আছে অনেক বড় বড় সাপ। আর এখানকার যে কাহিনী প্রচলিত আছে, সেই কাহিনী অনুযায়ী এখানে সাপের তাণ্ডবে এই বাড়িগুলো শূন্য হয়ে গেছে। আর এই বাড়িতে আজও সাপের বসবাস করে। এই ধারণা নিয়েই কেউ আসলে এই বাড়ির মধ্যে প্রবেশ করে না। বাড়িটির ওয়াল দেখতে পাচ্ছেন, ছাদের অংশটা ভেঙে ভেঙে এই ঘরের মধ্যে পড়েছে। এখানে কিন্তু শয়ে শয়ে ঘর আছে। এটা যে একটা জমিদার বাড়ি ছিল, আর এই জমিদার বাড়িটি সাপের তাণ্ডবেই ধ্বংস হয়েছে বলে এলাকার মানুষ মনে করে। এমনকি এই রাজা সম্পর্কে বলা হয় যে তিনি সাপের তাড়নায় এখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। সেখানে গিয়েও সাপের দংশনে তিনি মারা গিয়েছে। তারপর থেকেই কিন্তু এই রাজা অথবা জমিদারের কেউ এই বাড়িতে বসবাস করেনি। আমরা আজকে আপনাদেরকে এই বাড়িটি সঠিকভাবে দেখানোর জন্য চেষ্টা করব। আমি এখন ছাদের উপরে আছি। ছাদের উপর থেকে দেখতেই পাচ্ছেন বিশাল আকারের এই বাড়িটা। এই বাড়িটা কিন্তু পুরোটাই এখন লতাপাতা ও গমলো জাতীয় গাছ দ্বারা ভরপুর হয়ে আছে। কোনো অংশেও ফাঁকা নেই। সবাই মনে করে এখানে সাপ আছে, যার কারণেই কেউ কিন্তু এর মধ্যে প্রবেশ করে না। বর্তমান যুগের রাসেল ভাইপার সাপও এই সাপের চেয়ে অনেক কম বিষধর। যার কারণেই এই এলাকার যে জমিদার কিন্তু সাপের তাণ্ডবে এখান থেকে পালিয়ে গিয়েছিল। আমরা বাড়িটির ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই কিন্তু উপরে ওঠা যেত। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বাড়ি, কিন্তু কেউ এখানে বসবাস করে না। এই অংশটুকু সামান্য একটা অংশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে হয়তোবা স্থানীয় মানুষরা আসা যাওয়া সামান্য একটু করে। আর পুরো বাড়িটাই কিন্তু কেউ প্রবেশ করতে ভয় পায়। আমরা যখন এখানে এসেছিলাম তখন সবাই বলেছিল তোমরা ভিতরে ঢোকো না, ভিতরে ঢুকলেই সাপে কামড়াবে। বিভিন্ন ধরনের কথা বলেছে। তারপরও আমরা কিন্তু এই দিক দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকেছিলাম। ভেতরে ঢোকার পরে প্রথম বাড়িটা, তার পাশে কিন্তু পূর্ব পাশে আর একটা বাড়ি আছে, সেই বাড়িতে আমরা প্রবেশ করতে পারিনি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বাড়িটা।